কক্সবাজারে রোখিয়া ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি পরিত্যক্ত ঘোষণার ১৫ বছর পরও ভাঙা হয়নি। ভবনের এমনই দশা ধসে পড়তে পারে যখন তখন। জরাজীর্ণ এই ভবনের পাশে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ থাকায় শিক্ষার্থী ও মুসল্লিরা ঝুঁকি নিয়ে চলাচল করে। ভবনটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত ইসলাম। উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য ১৯৭৭ সালে ৪ তলা এই সাইক্লোন শেল্টারটি নির্মাণ করা হয়। বর্তমানে ভবনের ছাদের পলেস্তারা খসে গেছে, বিমে ধরেছে ফাটল, আস্তরণও খসে পড়েছে। ভবনের নানা জায়গায় বেরিয়ে গেছে লোহার রড, সময়ে সময়ে ভেঙে পড়ে ইটের টুকরা। এই অবস্থার কারণে ২০১০ সালে সাইক্লোন শেল্টারটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উপজেলা প্রশাসন। পরিত্যক্ত ভবনের পশ্চিম পাশে রয়েছে সোনারপাড়া জামে মসজিদ, পূর্বে সোনারপাড়া দাখিল মাদ্রাসা, দক্ষিণে সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয়, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়, নুরানি মাদ্রাসা ও হেফজখানা। ঝুঁকি নিয়ে প্রতিদিনই জরাজীর্ণ ভবনটির নিচ দিয়ে যাতায়াত করতে হয় মুসল্লি ও শিক্ষার্থীদের। আমাদের মাদ্রাসার যাতায়াতের জন্য শুধুমাত্র একটি পথ রয়েছে, যার নিচ থেকে আমরা সবাই যাতায়াত করি, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মসজিদে আসা যাবার সময় বিল্ডিং গার্ড পরিবার সম্ভাবনা আছে, এটা ভাঙ্গে ভেঙে পড়তে আছে, এটা ছেলেমেয়েদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের দাবি হচ্ছে এই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলার জন্য সরকারের কাছে আমরা আবেদন করতেছি। প্রায় ১৫ বছর আগে সাইক্লোন শেল্টারটি পরিত্যক্ত ঘোষণা করার পর ভবনটি ভাঙার অনুরোধ করেও কোনো উদ্যোগ দেখতে পায়নি মাদ্রাসা কমিটি। বিভিন্ন সময় স্টুডেন্টরা যাওয়ার সময় টুকরা পড়ে, মাথা ফেটে যায়, আঘাতগ্রস্ত হয়। এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলা হলে শিক্ষার্থী ও তাদের পাঠদান কার্যক্রম ঝুঁকিমুক্ত হবে বলে জানান মাদ্রাসা প্রধান। আমাদের কমিটির দাবি হচ্ছে যে কোনো প্রকারে আমাদেরকে বিপদমুক্ত অবস্থায় আমরা ক্লাস দান আমাদের মাদ্রাসা পরিচালনা করার জন্য এই ভবনটা যে কোনো প্রকারে হোক, এখানে এটা অপসারণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।